২৪-এর ৫ আগস্ট সকাল ১১টা। রাজধানী জুড়ে তখন লাখো ছাত্র জনতার সমাগম। যে কোনো সময় গণভবনের দিকে ধাবিত হবে সেই জনস্রোত। ঢাকা জুড়ে মোতায়েন থাকা পুলিশ সেনাবাহিনী ততক্ষণে হাল ছেড়ে দিয়ে প্রায় নিষ্ক্রিয় ভূমিকায় অবতীর্ণ। এমনই এক পরিস্থিতিতে দেশের বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। শেষবারের মতো চেষ্টা চালান ক্ষমতা ধরে রাখার। দেশত্যাগের আগে সকালে সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠকে কেন চলমান পরিস্থিতি সামাল দিতে পারছে না সে বিষয়ে কৈফিয়ত জানতে চাওয়া হয় তাদের কাছে। শেখ হাসিনা বলেন, আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন, এরপরও কেন তারা কঠোর হচ্ছেন না। বৈঠকে থাকা তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেখে শেখ হাসিনা বলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারবে না। আইজিপি তখন বলেছিলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না। এক পর্যায়ে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ শুনে সেদিন রীতিমতো রেগে যান শেখ হাসিনা। প্রশ্ন করেন, তাহলে বিশ্বাস করে কেন তাদের শীর্ষ পদে বসানো হলো। বাহিনীর কর্মকর্তারা তখন তাকে বাস্তব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও ক্ষমতা থেকে সরতে রাজি হননি তিনি। বরং রাগে ও ক্ষোভে সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও। শেখ হাসিনাকে বোঝাতে এ সময় অন্য পথ বেছে নেয় সামরিক কর্মকর্তারা। তারা শেখ হাসিনাকে বোঝাতে ছোট বোন শেখ রেহানাকে অনুরোধ করেন। শেখ রেহানা তখন বড় বোনকে ক্ষমতা ছেড়ে দিতে একাধিকবার অনুরোধ করেন। তাকে রাজি করাতে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেছিলেন শেখ রেহানা। কিন্তু তাতেও শেখ হাসিনা রাজি না হলে বিদেশে থাকা সন্তান জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ কর্মকর্তারা। বলেন, মাকে বাঁচাতে হলে যে কোনোভাবেই হোক দেশ ছাড়তে রাজি করাতে হবে তাকে। একই সাথে শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি রুমে নিয়ে বাস্তব পরিস্থিতি এবং সম্ভাব্য পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করেন সামরিক কর্মকর্তারা। অবশেষে টেলিফোনে জয়ের সঙ্গে কথা বলার পর দেশ ছাড়তে রাজি হন ১৫ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা। দেশ ছাড়তে রাজি হওয়ার পর জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু সে সুযোগ তাকে দেওয়া হয়নি। কারণ ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে। তাই প্রস্তুত হওয়ার জন্য শেখ হাসিনাকে সময় দেওয়া হয় সর্বোচ্চ ৪৫ মিনিট। একটি সূত্র জানায়, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাকে উদ্ধারের জন্য বাংলাদেশে একটি উড়োজাহাজ পাঠানোর অনুরোধ করেছিলেন তিনি। তবে দিল্লি থেকে সেটি সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশের আকাশসীমায় উড়োজাহাজ পাঠালে সেটি আকাশসীমা আইনের লঙ্ঘন হতে পারে। অগত্যা বাধ্য হয়ে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে ছোট বোন রেহানাকে নিয়ে গণভবন ছাড়েন শেখ হাসিনা। আর দেশের ইতিহাসে রচিত হয় ৩৬ দিনের রক্তক্ষয়ী অভ্যুত্থানের এক বিরল বীরত্ব গাথা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।